এবার আমাকে লাখপতি হওয়া থেকে কেউ দূরে রাখতে পারবে না। একা একাই লাখপতি হব, সম্পদাদি সব একাই আমি হজম করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি এই বছর চিন্তা করেছি লাখপতি কোটিপতি হয়ে যাব, কিন্তু কারোর সাথে শেয়ার করব না। একটু মজা করলাম। চলেন আমরা যে চারা পিতার কথা শুনেছি, যে মরিচটির কথা যে নিউজে এসেছিল, যার দাম প্রায় ২৬ লক্ষ টাকা কেজি, তো সেই মরিচটি আলহামদুলিল্লাহ এবছর আমার গার্ডেনও হয়েছে অন্যান্য সবার মতন। এবার প্রথম আমার এই গার্ডেনে ফলন। কিছু কিছু জিনিস আমি একটু ব্যতিক্রম পেয়েছি অন্যান্য মরিচ গাছ থেকে, তো সেটাই চলেন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। শুরুতেই আমি দেখাচ্ছি, এই হচ্ছে চারা পিতা গাছটি। দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আর মরিচগুলো কিন্তু দেখতে ঠিক এই যে এমন হয়, গোল গোল ছোট ছোট বড়ই, যেমন সেম বড়ইর মতন। আমি এই পর্যন্ত ছোট্ট একটি খেয়েছিলাম, তখন ঝালের আমি তেমন কিছুই বুঝিনি, মানে মাত্র এই যে এমন হচ্ছিল, আমার কেন জানি ইচ্ছে হচ্ছিল যে একটি কামড় দিই। তো সেই কামড়ে আমার কাছে ঝাল লেগেছিল, কিন্তু একদম আহামরি ঝাল সেটা না। হয়তো তখন মাত্র মরিচটি বের হয়েছে এই জন্য, নাকি তাও বলতে পারবো না। আর এরপর থেকে যখন এই যে মরিচগুলো বতি হয়ে গেছে, বাতি হয়েছে, বড় বড় হয়েছে, তখন আর আমার এটা টেস্ট করা হয়নি যে এর ঝাল কেমন। এই সেই মরিচ গাছ যার গল্প আমরা শুনে এসেছি, যে কুয়েতে বা ইরান ইরাকে রাজা বাদশাদের রান্নায় এই যে চারা পিতা, এই মরিচটি ব্যবহার করা হয়, যার দাম ২৬ লক্ষ টাকা কেজি। এটা নিউজে আপনারা যেমন শুনেছেন, আমরাও শুনেছি। এর সত্যতা কতটুকু আমরাও জানি না, আপনারা জানেন কিনা জানি না। যদি জেনে থাকেন অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আসলেই এই মরিচের দাম ২৬ লক্ষ টাকা কিনা। তো এখন চিন্তা করলাম যে চারা বানিয়েছি, গাছ বানিয়েছি, ফলনও বানিয়েছি, এখন ভাই এটা বিক্রি করব কোথায়? বিক্রিটা কোথায় করব আমি এই ২৬ লক্ষ টাকা আয় করার জন্য? সেটাই খুঁজে পাচ্ছি না, যে কোথায় গেলে বিক্রি করব গো। এনিওয়েজ, আমি মূল ভিডিওতে চলে আসছি। একটু দুষ্টুমি করলাম। এই যে গাছটি, এই গাছটি যখন আমি লাগাই, এই যে এই পটে, আমরা সবাই জানি মরিচ গাছ ছোট ছোট পটেই হয়ে যায়। তো আমি যখন এই মরিচ গাছের বেসিক্যালি 3G এবং 5G কাটিং আমি করি, তো আমি শুরু থেকে একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি, যেন আপনাদের পরবর্তী 2025-এর জন্য ইজি হয়। যদি কেউ চান করতে পারেন এই চারাপিটা। আমি ছোট একটি গাছ চারা বানাই। চারা বানানোর পর আমি রেগুলার যে যত্ন অন্যান্য গাছে দিচ্ছিলাম, এই গাছেও সেই সেম যত্নই দিচ্ছিলাম। তারপর আমি এই পটে গাছটি দেই, দেওয়ার পর হালকা কিছু খাদ্য ব্যবহার করি। খাদ্য ব্যবহার করার পর গাছটি যখন একটু বড় হয়, আমি 3G কাটিং করি। বেসিক্যালি বরাবরে আমি বলে এসেছি, মরিচ গাছে 3G এবং 5G কাটিং হয়। তো এই গাছে যখন 3G কাটিং করলাম, 5G কাটিং এর প্রয়োজন হয়নি, কারণ 3G কাটিং করার পরই 5G কাটিং করার পর যে ডালগুলো বের হয় সেটা বের হয়ে গেছে। সো চিন্তা করে দেখলাম যে 3Gর পর আর কোনো কাটিং এর প্রয়োজন নেই, কারণ 5Gর পর যে 9টি ডাল বের হয়, আমার 9টি নয়, মোট 11টি ডাল বের হয়েছে, যেটা মরিচ গাছে বেসিক্যালি বের হয়। সো তাই আমাকে আর 5G কাটিং করতে হয়নি। আর এই যে গাছ, এই গাছে পুরো সামার শেষ হয়ে গেছে, এখন কিন্তু সেপ্টেম্বর মাস। এখন হচ্ছে গাছপালা তুলে ফেলার কথা। এখন আর তেমন কোনো গাছে ফলন হবে না। আমরা সবাই জানি গাছের এখনকার ওয়েদার খুবই ওয়ার্স। তো এই সময়ে আমি অনেকগুলো এই যে মরিচ ডিপ ফ্রিজ করেছি। আমি খাইনি, একটি মরিচ খেয়েছি, আমি ঝালের কোনো আন্দাজ বুঝিনি, যেটা সত্যি কথা বলবো। আমি ডিপ ফ্রিজ করেছি যেন পরে কাজে লাগাতে পারি, কিন্তু শখের বসে যে একটি নিয়ে খাবো, আসলে সেটা আমার হয়নি। তো এই গাছে আমি একটি জিনিস ভিন্নতা পেয়েছি, যখন দেখলাম গাছটি অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, এর জন্য মাটির প্রয়োজন ছিল, বেশি মাটির। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে গাছের যে দূরত্বটা, এটা দেখেন, এটা হচ্ছে আমার একদম চেস্ট পর্যন্ত গাছটি চলে এসেছে। তার মানে আর যদি এতটুকু হয়, আমার গলা পর্যন্ত চলে আসতো। তার মানে বুঝতেই পারছেন গাছটি কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়েছে। বেসিক্যালি আপনারা যদি দেখেন, ওই যে মাটি থেকে নিয়ে আমার লাউয়ের মাচা যতটুকু, ততটুকু হয়েছে কিন্তু এই গাছ। আমি বেশ কয়েকটা মাথা অলরেডি কেটে দিয়েছি। আর এই গাছে আমি একটি জিনিস দেখলাম, যে পটাশ জাতীয় খাদ্য এই চারা পিতা কেন যেন পছন্দ করেনি। আমি যখনই দেখতাম যে আমি পটাশ ব্যবহার করতাম, পটাশিয়াম জাতীয় খাদ্য, তখন এই গাছটি কেমন যেন চুপসে যেত, লাইক করতো না, পাতাগুলো একটু ঝলসে যেত।
যখন আমি একটু ডিফারেন্ট খাদ্য ব্যবহার করলাম, শুরু করলাম, লাইক ফসফেট জাতীয় খাদ্য, সেই খাদ্যগুলো এই গাছ খুব বেশি পছন্দ করেছে। তো চিন্তা করে দেখলাম যে তার মানে হচ্ছে চারা পিতায় কিছুটা ব্যতিক্রম পেলাম, যে পটাশিয়াম না, এ হচ্ছে ফসফেট যে খাদ্য সেটা পছন্দ করেছে। নাইট্রোজেন আমি দিয়েছি, নাইট্রোজেন বুস্ট করেছে, নাইট্রোজেন নিয়েছে। তো আমি আর যে কাজটি করেছি, আমি এই গাছটিকে আর রিপোর্টিং করিনি, রিপোর্টিং না করে মাটি একটু গর্ত করে আমি নিচ দিয়েও কাটিনি, পট আস্তই আছে, আমি মাটিতে বসিয়ে তারপর সাইড দিয়ে মাটি দিয়ে দিয়েছি। তারপর দেখলাম যে এই যে পটটি, এই পটটি কিন্তু এখন আর এই যে দেখেন আর কিন্তু আলাদা করা যাচ্ছে না, তার মানে যে শিকড় এই যে দেখেন বেসিক্যালি কিন্তু আলাদা করা যায় নর্মাল পট থাকলে। যেমন আমি একটু পার্থক্য দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে আমার পট, আমি কিন্তু এগুলোকে মুভ করতে পারছি, তাই না? কিন্তু এটা কিন্তু আমি মুভ করতে পারছি না, তার মানে শিকড়গুলো অলরেডি মাটিতে বসে গেছে, যে কারণে গাছটি এত চমৎকার ভাবে বেড়েছে। সো যারা চারাপিতা করতে চান নেক্সট ইয়ার, আপনারা একটি গাছের জন্য 10 থেকে 12 ইঞ্চির একটি পট, যেমন কি এই যে দেখতে পাচ্ছেন এগুলো 12 ইঞ্চির পট, এমন একটি পট আপনারা ধার্য করবেন একটি গাছের জন্য। আর পুরো সামারে এই গাছে আমাকে কোনো প্রকারের বাগ কিলার দিতে হয়নি। আসলে বাগ কিলার আমি আমার কোনো গাছে এবছর দিতে পারিনি, লাউ বলেন, কুমড়ো বলেন, সিম বলেন, করলা বলেন, মরিচ বলেন। তার একটি কারণ জুন, জুলাই এবং অগাস্ট, বিগিনিং অগাস্ট পর্যন্ত প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল, টানা ঝড় বৃষ্টি যাকে বলে, 90 দিন, তারপরে হচ্ছে আপনার 50 দিন, এমন টানা বৃষ্টি হয়েছে আমার এখানে। তারপর অগাস্ট মাসের একটি সপ্তাহ ভালো পাই, তারপর বাকি 3 সপ্তাহ খুবই ওয়ার্স যায়। আর সেপ্টেম্বর শুরু হয়েছে, আপনারা নিজেরাই একটু বুঝতে পারবেন, এই হচ্ছে ওয়েদার, বাতাসের আর্দ্রতা খুবই খারাপ। আজকে আমি ভিডিওটি করতে যাচ্ছি হচ্ছে টানা 84 ঘন্টা বৃষ্টির পর। জি হ্যাঁ, ইটস এ ট্রু, এটা একটি ট্রু কথা। এই যে দেখেন বাতাসের আর্দ্রতা নিজেরাই বুঝতে পারবেন। টানা 84 ঘন্টা বৃষ্টির পর আমি এখন এই ভিডিওটি করতে যাচ্ছি আপনাদের জন্য। তো বুঝতেই পারছেন যে কি খারাপ ওয়েদার। তো এই জন্য আসলে এই গাছটি আমি কোনো বাক্কিলারই দিতে পারিনি। অনর্গল বৃষ্টি হলে বাক্কিলার কেনই বা দিব, তাই না? কোনো লাভটি নেই। কিন্তু এই গাছটিতে আসলে বাক্কিলারের দেখেন কোনো প্রয়োজনও হয়নি, আলহামদুলিল্লাহ, এই গাছটির কোনো প্রয়োজন হয়নি। আরো একটি কাজ আপনারা যে করতে পারেন, সেটা হচ্ছে নেক্সট ইয়ার আপনারা যদি মরিচ গাছের ফলন করেন, যদি মরিচ গাছের পাতাগুলো ঠিক এইরকম ছোট ছোট হয়, লাইক অনেকটা আছে না যে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট, যেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন কি এই যে দেখেন ক্যাপসিকাম ফায়ার বাস্কেট অথবা বাস্কেট অফ ফায়ার, যেটাই বলেন না কেন, এই যে মরিচ গাছের পাতাগুলো অনেক ছোট ছোট হয়। আর এই গাছটি কিন্তু বুশেষ বলা হয়, বুশেষের মতন একদম ঝাপটালো হয়। এখানে 2টি মরিচ গাছ। তো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এই গাছের আপনার 3G কাটিংই যথেষ্ট, 5G কাটিং এর কোনো প্রয়োজন হয় না। আর এখন বলবেন আপু 1G 2G কাটিং, যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি, মরিচ গাছের ফার্স্ট কাটিং কি 3G বলা হয়, তারপর দুই পাশে 2টি ডালকে কাটাকে বলা হয় 5G কাটিং। সো আপনারা 3G কাটিং এর পর আর 5G কাটিং কখনোই করবেন না এই গাছটিতে আর এই গাছটিতে, কারণ এইগুলো ছোট ছোট পাতা, তাই এদের কোনো প্রয়োজন নেই 5G কাটিং এর। এরা কিন্তু 3Gর পরে যথেষ্ট ফলন দেওয়ার জন্য। বাকি নর্মাল যে মরিচ, এই যে নর্মাল মরিচ, এই মরিচের ক্ষেত্রে এই যে পাতাগুলো লম্বাটে, এর কিন্তু 5G কাটিং আমি করেছি, আপনাদেরও করতে হবে। আলহামদুলিল্লাহ, মরিচের যে ফলন আমি পেয়েছি, ডিপ ফ্রিজ অলরেডি অনেক জমে গেছে আমার মরিচ দিয়ে। তারপরও দেখেন শুকুর আলহামদুলিল্লাহ, খুবই 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 চমৎকার। আর এই যে এটা হচ্ছে বুলেট চিলি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি, সামার ভরে সেভ করেছি। এখন শেষ সময়ে এত ফলন আসছে, কি আর করার, কিচ্ছু করার নেই। আসলে এদেশে সামার খুবই সংক্ষিপ্ত, আমরা কম বেশি সবাই জানি। ভাবলাম সারা সামার ভরে আমার গার্ডেনের প্রত্যেকটি গাছের হিসাব নিকাশ এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। চারাপিতার এখনো করা হয়নি, তাই চারাপিতার ভিডিওটা আমি আজকে শেয়ার করে দিলাম। আপনারা যদি কেউ করতে চান চারাপিতার ফলন নেক্সট ইয়ার, ইনশাল্লাহ, আমি এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো, এগুলোকে বীজ বানাচ্ছি, বাকি আমি ডিপ করেছি, আর করব না। আপনারা চাইলে কিন্তু আমার ওয়েবসাইট lavanikichen.co.uk, সেখানে গিয়ে এই চারাপিতার বীজ নিতে পারবেন। তাছাড়া আমি এই চারাপিতার চারাও বানাবো, তো আপনারা চাইলে আমার কাছ থেকে লাইভ প্লান্টও নিতে পারেন। আপনারা ওয়েবসাইটে গেলে সেখানে সব ডিটেলস পেয়ে যাবেন।
আসলে আমি আর বেশি থাকতে পারছি না, কারণ অলরেডি বৃষ্টি চলে এসেছে। এই যে দেখেন অলরেডি বৃষ্টি পড়ছে। সো আমি চেয়েছিলাম, এই যে দেখেন গাছটি আমার কিন্তু শোল্ডার বরাবর হয়ে গেছে, আপনারা এখন বুঝতে পারবেন। সো আপনারা যদি নেক্সট ইয়ার এর ফলন করতে চান অবশ্যই এভাবেই করবেন। 3G কাটিং এর পর আর প্রয়োজন নেই, তবে মাস্ট বি আপনাদের 10 to 12 ইঞ্চির পটেই একে বসাতে হবে, না হয়তো ছোট পটি দিলে কিন্তু দেখতেই পাচ্ছেন কত বড় হয়, বেসিক্যালি আমার সমান হয়ে যাচ্ছে। আর খাদ্য হিসেবে পটাশিয়াম ভালো নেয়নি এবছর, আই ডোন্ট নো, আপনাদের হয়তো বা নিয়েছে, কিন্তু আমার কাছে ফসফেট যে খাদ্য ফসফরাস সেটা খুব ভালো নিয়েছে। লাইক শুকনো যে টিএসপিটা এটা খুব ভালো নিয়েছে, লিকুইড টিএসপিও ভালো নিয়েছে, কিন্তু আমি যখনই একে পটাশিয়াম দিতাম দেখতাম যে এ খুব একটি ভালো নেয়নি। তো আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর খুব শীঘ্রই আমি লাখপতি হতে যাচ্ছি। বাকি যে মরিচ আছে এগুলি বিক্রি করলে তো ভাই 26 লক্ষ টাকা না হোক 20 লক্ষ টাকা তো হবেই হবে। কে কিন্তু ভাই আমার বাড়িতে এসো না, আমি কাউকে ধার দিব না। অনেক কষ্ট করে গাছপালা লাগিয়েছি, বানিয়েছি, এই টাকা একা ভোগ করব, শপিং করব, গহনা কিনবো, ড্রেস কিনে আলমারি ভরবো, কার কি, তাই না? পরিশ্রমের টাকারে ভাই। তো যাই হোক, একটু মজা করলাম, বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।